হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস পড়শিস। তো দেখো, এখন আমি একদম রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা যাব পুজোর শপিংয়ে। তো চলো, আজকে সকাল থেকে কি কি করলাম সব তোমাদের সাথে শেয়ার করা যাক। তো সকাল সকাল দেখো, ব্রেকফাস্ট জমে গেছে এখানে রুটি আর ডিম ভাজি, যা রান্না করেছে আমার মা। আর আমার মা কিন্তু দারুণ রান্না করে। তো এখন আমি এখানে পড়তে বসে গেছি। এই দেখো, এখানে আমার বই। কি করবো বলো, সামনে তো আমার এক্সাম আছে, ওই জন্য পড়তে তো হবেই। আজকে শুক্রবার, তাও পড়ছি। আমি এমনিতে শুক্রবারে পড়াশোনা করি না তেমন একটা, বাট তাও আজকে পড়তে হচ্ছে। তো যাই হোক, এখন আমি আপাতত আমার পড়াশোনাটা কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমার পড়াশোনা কমপ্লিট, এখানে এসে বসেছি এখন একটু টিভিটা দেখতে। আমার ভাই যদি বাড়ি থাকে আমাকে কখনোই টিভি দেখতে দেয় না, সারাদিন কার্টুন চালিয়ে রেখে দেয়, আমাকে কখনো টিভি দেখতে দেয় না। আজকে ভাই বাড়ি নেই, ওই জন্য আমি দেখছি। ও মানে আমাদের গ্রামের বাড়িতে গেছে বাবার সাথে ঘুরতে, ওই জন্য আমি দেখতে পারছি টিভিটা। ও বাড়ি থাকলে আমাকে কখনো দেখতে দেয় না। তো এখন বাজে দুপুর 3টে। এখন দেখো, এখানে তেঁতুল নিয়ে বসে গেছি আমি তেঁতুল খেতে। তেঁতুল আমার খুব ফেভারিট জিনিস। তোমরাও কি তেঁতুল ভালোবাসো? কার কার তেঁতুল ভালো লাগে কমেন্ট করে জানিও কিন্তু। তো গাইজ, আমার মা এখন এখানে রান্না করছেন। মা কি রান্না করছে বলো? আজকে হচ্ছে ডিমের তরকারি আর এই যে পটলের বড়া। হ্যাঁ, এখানে ডিমের তরকারি আর এখানে পটল ভাজি রান্না করছে। এটাই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ, তাই তো? হ্যাঁ, তো আমরা এখন এখানে খেতে বসে গেছি। এই দেখো, আমি আর এই যে আমার মা, আমরা এখানে খেতে বসে গেছি দুপুরের লাঞ্চের জন্য। একটু আগে দেখালাম না আমার মা রান্না করেছে, এই যে আইটেমগুলো। আজকে সিম্পল রান্নাবান্নাই করা হয়েছে, কারণ বাসায় আজকে আমি আর আমার মা একা আছি, ওই জন্য। তো এখন বাজে সন্ধ্যে 7টা, আর এখন দেখো আমি এখানে হারমোনিয়াম নিয়ে বসে গেছি মিউজিক প্র্যাকটিস করতে। তোমরা হয়তো অনেকেই জানো না, আমি কিন্তু মিউজিক শিখি। তারপর দেখো, আমার ভাই এখন চলে এসেছে বাড়ি থেকে। আর আমার ভাইকে দেখো, বাড়ি থেকে আমার জন্য চকলেট নিয়ে এসেছে, কারণ আমি চকলেট পছন্দ। তো গাইস দেখো, এখন কিন্তু আমি একদম রেডি হয়ে গেছি, আর বাইরে বোধহয় একটু বৃষ্টির ভাবও আছে। জানি না বৃষ্টি আসবে কিনা। তো পুজোর শপিংয়ে যাওয়ার জন্য এখন একদম রেডি হয়ে গেছি। পুজোর হয়তো আর 10-12 দিনের মতো লেট আছে। আমরা এখন থেকে শপিংটা করে রাখছি, কারণ পরে শপিং মলগুলোতে এত ভিড় হয় যে ঢোকার মতো অবস্থা নয়। তাই আমরা এখন থেকেই শপিং করে রাখছি। তো চলো, কি কি কিনলাম সবটা তোমাদেরকে দেখাবো। তো পুজোর শপিংয়ের জন্য আমরা কিন্তু এখন বেরিয়ে গিয়েছিলাম রাস্তায়। অ্যান্ড দেখো দেখো এখানে কতগুলো শপিং মল আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্টে আমরা ঢুকে গেলাম এমবি শপিং মলে। আর এমবি শপিং মলে এসে ফার্স্টেই আমরা এখানে দেখছিলাম আমার মায়ের জন্য শাড়ি। আর আমার মা কিন্তু শাড়ি একদম পছন্দ করতে পারে না। দেখো, এখানে কতগুলো শাড়ি দেখছে, কিন্তু একটাও আমার মায়ের চয়েস হচ্ছে না। অ্যাকচুয়ালি আমার মা এরকমই, প্রতি বছর শপিং করতে যাবে আর তারপর শাড়ি চয়েস করতে পারে না। আর তারপর আমরা চলে যাই ওপর তলায় আমার জন্য কিছু জামা কাপড় দেখতে। আর দেখো, পুজোর আগে আগেই আমরা চলে এসেছি শপিং মলে, বাট তারপরেও এখানে কত ভিড়। দেখো, যেদিকে তাকাই সেদিকেই লোক, সবখানে লোক। তারপর আমরা এখানে চলে আসি জুতো দেখতে, কারণ আমার বাবা আর ভাইয়ের কিছু জুতো কেনার ছিল। আর এখানে এতগুলো জুতো দেখার পরেও একটাও পছন্দ হচ্ছিল না। তারপর চলে গেলাম 3তলায়। 3তলাতে এসে কিন্তু প্রথমে এখানে আমার জন্য ড্রেস দেখা হচ্ছিল, বাট এতগুলোর মধ্যেও একটাও আমার পছন্দ হচ্ছিল না। তারপর এখানে এসে দেখা হচ্ছিল আরও কিছু ড্রেস। এখানে সত্যি খুব সুন্দর ড্রেস ছিল, বাট আমার পছন্দ হয়নি। তারপর ড্রেসের চিন্তা বাদ দিয়ে এখানে দেখা হলো টপ, বাট এগুলোও আমার পছন্দ হচ্ছিল না। কি যে হচ্ছে। আর এখানে দেখো, আমি ট্রায়াল রুমের সামনে ওয়েট করছিলাম, এখানে ভেতরে ট্রায়াল দিতে যাব বলে। একটা ড্রেস পছন্দ হয়েছে। তো ফাইনালি দেখো, ট্রায়াল রুমে সেই ড্রেসটা আমি ট্রায়াল দিলাম। ড্রেসটা কেমন লাগছে আমাকে। এমবি থেকে বেরিয়ে তারপর আমরা চলে যাই ট্রেডিশনে, যেটা অনেকটাই দূরে। তো এখন আমরা এসে বসে পড়েছি ট্রেডিশনে, এখানে শাড়ি দেখতে। এখানে ক্যামেরা তোলা অ্যাকচুয়ালি অ্যালাউ না, বাট তারপরে আমি তুলছি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাই ইশিকাতে। এখানে ওরা অনেকগুলো শাড়ি খুলে খুলে দেখাচ্ছিল, বাট আমার মা, যার কোনো শাড়ি পছন্দ হচ্ছিল না। কি অবস্থা। আর তারপর এখানে এসেও আমরা দেখছিলাম কিছু শাড়ি। দেখো, এখানে অনেক রকমের ভ্যারাইটিস শাড়ি ছিল, বাট কোনোটাই আমাদের পছন্দ হচ্ছিল না। এখন রাত 10টা বাজে, এখন বাড়ি ফিরব। এতক্ষণে হলো সব। ওকে, সো
ফাইনালি এখন এখানে বসে গেছি তোমাদেরকে কি কি কিনলাম সেসব দেখাতে। বিশ্বাস করো শপিং মল থেকে ঘুরে এসে এত টায়ার্ড লাগছিল আর ভিডিও বানাতে ইচ্ছেই করছিল না, বাট তারপরেও কি করবো, তোমাদেরকে তো দেখাতে হবে তাই না। তো চলো দেখাচ্ছি। ফার্স্টেই আছে দেখো এই যে একটা ব্যাগ, এর ভেতরে আরেকটা ছিল, জানি না এর মধ্যে কি আছে। ও আচ্ছা, এর মধ্যে আছে, এটা বোধহয় আমার ভাইয়ের, দেখো এই যে এরকম একটা, এটা আমার ভাইয়ের জন্য নিয়েছে বোধহয়, আমি জানি না সঠিক এটা কার জন্য, ভাইয়ের জন্যই হবে হয়তো, এটা আমার ভাইয়ের জন্য। তারপরে আচ্ছা এগুলো পরে দেখাচ্ছি। আর এই যে দেখো এই শাড়িটা, এটা নেওয়া হয়েছে বেবি ঠাম্মির জন্য নেওয়া হয়েছে বোধহয়, এটা ঠাম্মার জন্যই হবে এটা। এটা আর এটা বোধহয় আমার দিদির জন্য নেওয়া হয়েছে এরকম একটা শাড়ি। দিদি মানে আমার বাবার জেঠিমণি, ওনার জন্য বোধহয় এটা নেওয়া হয়েছে, হতে পারে। এই দেখো, তারপরে স্যার ইগনোর দিস ব্যাকগ্রাউন্ডটা প্লিজ তোমরা একটু ইগনোর করেছো। আর ব্যাগের মধ্যে, এই ব্যাগটার ভেতরে জানি না কি আছে। ও আচ্ছা, এর মধ্যে কসমেটিক্স। আর এই যে এবার দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে আমার মায়ের শাড়ি। তোমাদেরকে বলেছিলাম না আমার মা কখনো কিছু চয়েস করতে পারে না, অনেক কষ্টে বিলাস থেকে এই শাড়িটা কিনে এনেছে। আমরা তো ভেবেছিলাম আজকে বোধহয় আমার মায়ের কিছু কেনাই হবে না, যা দেখছিলাম, বাট তারপর মা এই শাড়িটা কিনেছে। আর একটু নয়েজ হতে পারে ব্লগে, ওটুকু তোমরা ম্যানেজ করে নিও। আর এর মধ্যে আছে হচ্ছে, আচ্ছা এর মধ্যে আরেকটা ব্যাগ আছে, এর মধ্যে এটা দেখো, এটা আমার একটা বোনের জন্য নেওয়া হয়েছে এই ড্রেসটা, দেখাচ্ছি না। এই যে আমার কাজিন সিস্টার, ওর জন্য নেওয়া হয়েছে, দেখো কত সুন্দর না ড্রেসটা, এটা ওর জন্য নেওয়া হয়েছে আমার কাজিন সিস্টারের জন্য। আর এই ড্রেসটার সাথে একটা টুপিও আছে, এটা দিয়েছে জানি না। আর এইটা হচ্ছে আমার, দেখো ডেমবি থেকে কিনেছিলাম, ট্রায়াল রুমে তোমাদেরকে দেখিয়েছিলাম না, এই যে এটা হচ্ছে আমার, দেখো এটা খুব সুন্দর, পরে দেখাবো তোমাদেরকে পুজোর দিনে কেমন লাগে, এটা খুব সুন্দর ড্রেসটা, এটা আমার। আর এই যে এটাও আমার গাইস। তো আর কিছু আছে, আর হ্যাঁ কসমেটিক্স আছে, তারও দেখাচ্ছি, জানি না কোথায়, এর মধ্যে জানি না কোথায় আছে, এত কিছুর মধ্যে খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, এটা আছে। ও এটা নিয়েছি আমি, দেখো এটা একটা কি বলে যেন, গ্লোজ, হ্যাঁ গ্লোজটা, এটা ঠোঁটের জন্য নিয়েছি আমি, হালকা পিঙ্ক কালারের, ভালোই লাগে এগুলো, এটা নিয়েছি। আর এই যে আলতা নিয়েছি এরকম একটা, পুজোতে তো পড়তেই হবে তাই না, বিজয়া দশমীর দিনে, ওই জন্য। আর আছে আইলাইনার। তো এই ছিল আজকের শপিং, এগুলোই কিনেছি। আমরা জিনিস কিনি অল্প, কিন্তু তার জন্য টাইম লাগে অনেকটা। দেখো বোধহয় 7টার সময় বেরিয়েছিলাম, এখন 10:30টায় বাড়ি ফিরছি। তো এই ছিল আজকের শপিং, আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।